আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। অ্যাকচুয়ালি 2026 ফার্স্ট একটা ভিডিও, অনেক দিন পর আপনাদের ভিডিও আমি শেয়ার করতেছি। আসলে আমি হঠাৎ করে ঘুরতে চলে গেছিলাম আমার শ্বশুর বাড়িতে, মাওয়া বিক্রমপুর। তো এখানে আমি একদিনের মাথায় ঘুরতে সুন্দর সুন্দর জায়গায় চলে আসলাম, অনেক সুন্দর সুন্দর প্লেস, মানে পদ্মা নদীর পাড়ে কিন্তু আসলে মাওয়া। সো দেখেন এখানে সরিষার ক্ষেত, তারপর হচ্ছে পদ্মা ব্রিজ থেকে শুরু করে আরো অনেক কিছু দেখাবো। সো একটা পর একটা দৃশ্য আমি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। তো আমি হঠাৎ করে ছুটে গেলাম হচ্ছে সেইতে, কি বলে, পদ্মার পাড়ে যে আমি মনে করতেছিলাম যে একটু হালকা একটু ব্লগ করি। ব্লগ মানে কি, আশেপাশের সিনারি গুলো একটু ডিসক্রাইব করতেছিলাম। একবারে নদীর খুব কাছে, আর নদীর মানে চর পড়ছে, তো পানি শুকে একবারে খুব অবস্থা হয়ে গেছে আর কি, কি বলে, মানে পানি শুকিয়ে গেছে আর কি। সো এরপরে হঠাৎ করে মনে হইতেছিল একটা স্লোমো ভিডিও করি হালকা একটু যেটা থাকে সবসময়। সো এটা শেষ করে আমি রওনা দিব হচ্ছে আপনাদের কাছে সুন্দর একটা জায়গায়। আমি অলরেডি বাইকে উঠবো এখন। ইয়েস, এই যে অন্তর খুবই ভালো একটা ছেলে, স্থানীয় ছেলে, আমার বলতে গেলে আত্মীয়। সে আসলে আমাকে বেসিক্যালি খুব সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবে। ওর বাইক দিয়ে আসলে পুরা জায়গায় সারাদিন ঘুরছি। তো ও বললো আমাকে, ভাইয়া তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেটা তুমি দেখলে অবাক হবা। আমি বললাম যে কোথায়? সে বললো, ভাই চলো, যেতে থাকি, যেতে যেতেই না হলে গল্পটা শুরু হোক। পরে আমি ওরে অনেকবার কোশ্চেন করতেছি, ভাইয়া আমরা তো সান তো অলরেডি ডাউন, আমরা ধরতে পারবো? ও বলে যে চলো যাই। তো খুব তাড়াতাড়ি গেলাম। তো দেখেন, এই যে দেখেন পদ্মার একবারে কাছে। ও যে বলতেছে, ভাইয়া এই জায়গাতে পদ্মার নদীর মানে পদ্মা ব্রিজে একবার সামনে যাবে। আমি বললাম শিওর? ও বললো যে হ্যাঁ। পরে ওর বাইক নিয়ে দেখেন যে এখানে কিন্তু মানুষ যায়, ওখানে কিন্তু ও বাইক নিয়ে আমাকে নিয়ে গেলো একবারে, মানে কি বলবো। আর এই সিনটা আমি রোটেট করছি কারণ হচ্ছে এই সিনটা দেখানোর জন্য আর কি, জাস্ট এত সুন্দর ভিউ। ওকে, তো দেখতে দেখতে দেখেন আমি কিন্তু একবারে চলে আসছি, মানে এই জাস্ট এটা পার হলেই কিন্তু পদ্মা ব্রিজ একবার কাছে। আর এত সুন্দর সিনারি, এত সুন্দর দৃশ্য, আসলে না মানে না দেখলে মিস। তো পরে আমি মানে এটা পার হয়ে দেখেন এই যে মানুষগুলো খুব সুন্দরভাবে আড্ডা মারতেছে, গল্প করতেছে, আর আমি কিছু ন্যাচারাল কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, চরের কারণে পানি শুকিয়ে গেছে, সো চর পড়ছে আর কি। তো খুবই সুন্দর, মানুষ খুব কম। এই জায়গাটা এত ভালো লাগছে, এত নিরিবিলি আর এত সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্য, মানে লীলা খেলা আসলে। একবার ইচ্ছা করতেছিল আমি আসলে ওদিকে যাই, পরে আবার চিন্তা করলাম যে না, দেরি হয়ে যাবে, যেহেতু আমি খুব লাস্টে আসছি। তো আপনারা দেখতে থাকুন কিছু সুন্দর সুন্দর দৃশ্য, আমি যতটুকু পারছি আর কি। ওই ভাইয়ারা কিন্তু ওই জায়গায় গেছে, আমি দেখলাম, তো ওরা আবার ব্যাক করতেছে। সময় পেলে অবশ্যই যাবো। দেখেন এই দৃশ্যটা আপনাদের দেখাইলাম, আর হালকা একটু স্টাইল করলাম হালকা। তো এই আর কি, দেখতে থাকুন, এনজয় করুন। আর সামনে আরো অনেক ভালো ভালো ব্লগ দিব, ট্রাভেল, আরো যেগুলো যেগুলো সুন্দর সুন্দর ব্লগ দরকার আমি আপনাদেরকে দিব, উপহার দিব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।